এর উপর কুচি করে রাখা পেঁয়াজ, টুকরো করে রাখা টমেটো, আদা রসুনের পেস্ট, সামান্য সর্ষের তেল আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো। দেখতেই পাচ্ছেন চিকেন ম্যারিনেটের কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে। এরপর অনেকে কিন্তু চিকেন কারিতে মাংস পছন্দ করে না, কিন্তু যেহেতু আমরা বাঙালি তাই আলু ছাড়া আমাদের চলে না। আমিও তাই বেশ কিছুটা আলু দিয়ে রেখেছি। আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। সামান্য আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম। দিয়ে এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো আবার ভাজা হয়ে গেলে কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে তাতে রেখেছি। অল্প কিছু পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ না বেরেস্তার মতো অতটা ভাজবো না, সামান্য কিছুটা খুবই অল্প করে ভেজে নাড়াচাড়া করে নেবো মিনিট দুয়েকের মতো। যখন এই পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার সেই মাংসটা দিয়ে দেব। দিয়ে এবার কড়াতে মিনিট 10 মতো নাড়াতে থাকবো। হ্যাঁ, এখানে আরেকটা বলে রাখি, অনেকে কিন্তু মুরগির মাংসের পা খান, আবার অনেকে খান না। আমি নিজেই কিন্তু খেতাম না, এটা ফার্স্ট টাইম। আর আমি জানিও না কীভাবে কী করতে হয়। কর্তামশাই যেহেতু বেশি পছন্দ করেন তাই উনিই এনেছিলেন। পা ছাড়ানো সব কিছু দায়িত্ব ওনারই ছিল। আমি ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালোই লাগলো। অনেকেও খান, অনেকেই অবশ্য খান না। আমি যেমন এই একদম ফার্স্ট টাইম বিয়ের পর। তো মাংসটা প্রায় কথা বলতে বলতে দেখুন আমার মাংসটা প্রায় কিছুটা কষানো হয়ে গেছে। মাংসটা যেহেতু আমি খুব বেশি ঝোল রান্না করব না, তাই আমি মাংসটা কষার সময়তেই আলুটা দিয়ে দিয়েছি, না হলে আলুটাও সিদ্ধ হতে যাবে না। মাংসর কালার কিন্তু আমার চেঞ্জ হয়ে এসেছে। আর এই সময় কিন্তু আমি একটু সস দিয়েছিলাম, টমেটো সস। মাংসটা আমার বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হলেই আমরা বুঝতে পারি আমাদের চিকেনটা ঠিক রেডি কি না। পুরোপুরি কড়াতে নেড়ে কষা করেছি এমনটা নয়, সামান্য গরম জল অ্যাড করছিলাম, না হলে তলাটা ধরে যাচ্ছিল। একটু স্বাদ মতো কিন্তু এই সময় চিনিও দিয়েছিলাম। দেওয়ার পর যখন আমি দেখছি যে আমার প্রায় একটু, যেহেতু আমরা আলুও দিয়েছি